বিস- বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণী ও এইচএসসির কমপ্লিটিং সেন্টেন্সের একটি রুলস পড়ব। সেটা হলো লেস্ট। লেস্ট শব্দের অর্থ যাতে এমন ঘটনা না ঘটে। কোনো কিছু ঘটার ভয় বা আশঙ্কা অর্থে লেস্ট ব্যবহৃত হয়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, লেস্ট শব্দের অর্থ কি? যাতে এমন না ঘটে। কোনো কিছু ঘটার ভয় বা আশঙ্কা অর্থে লেস্ট ব্যবহৃত হয়। এবং লেস্ট নেগেটিভ অর্থ প্রদান করে সঙ্গত কারণে লেস্টযুক্ত ক্লসে, অর্থাৎ লেস্টের পরে নো বা নট বসে না, কারণ লেস্টের অর্থই যাতে এমন না হয়। লেস্টের ভিতরেই না আছে, না থাকার কারণে পরবর্তীতে আর নট বসবে না। লেস্টের পরবর্তী ক্লসে সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ ফার্স্ট ক্লস সাবজেক্ট প্লাস শুড অবলিক মাইট প্লাস বি ওয়ান বসে। তো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হব। আমরা দেখব, ট্রেক ইউর আমব্রেলা, তুমি ছাতা নিয়ে যাও। লেস্ট ইউ শুড গেট ওয়েট, যাতে তুমি বৃষ্টিতে ভিজে না যাও। আপনি ছাতা নিয়ে যান যাতে বৃষ্টিতে ভিজে না যান। এখন লেস্ট ইউ শুড গেট ওয়েট, যদি সাধারণভাবে ইউ শুড বলি যে তোমার ভিজা উচিত, এখানে হবে ছাতা নিয়ে যান, কারণ তোমার ভিজা উচিত হবে না। কারণ লিস্টের পরে মনে মনে আমার কি আছে? নট আছে। শুডের পরে তাহলে নটটা বসে গেছে। তাহলে লেস্ট অর্থ কি? যাতে এমন না হয়। ট্রেক ইউর আমব্রেলা লেস্ট ইউ শুড গেট ওয়েট, আপনার ছাতা নিয়ে যান যাতে আপনি ভিজে না যান। তো আমরা পরবর্তী উদাহরণটা দেখব। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটুন। লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, আপনার ট্রেনটি মিস করা উচিত হবে না, এই কারণে আপনি দ্রুত হাঁটুন, বা দ্রুত হাঁটুন নতুবা আপনি ট্রেনটি মিস করবেন। তাহলে লেস্ট অর্থ কি? প্রতিরোধ করার জন্য, অ্যাভয়েড করার জন্য, ফর দ্য ফিয়ার অফ ইত্যাদি। দেখো, আমরা এখন উদাহরণটা আরো ক্লিয়ার ভাবে বুঝবো। দ্য টিচার ইজ গিভিং লেকচার অন ইম্পর্টেন্ট টপিকস, শিক্ষক গুরুত্বপূর্ণ বিষয় পড়াচ্ছে। দ্য স্টুডেন্টস আর লিসেনিং ভেরি অ্যাটেন্টিভলি, ছাত্ররা খুবই মনোযোগের সাথে পড়তেছে। লেস্ট দে শুড মিস এনি ওয়ার্ড, যাতে তারা কোনো ওয়ার্ড মিস না করে। তাহলে লিস্টের পরে কি দেওয়া হয়েছে? লেস্ট দে শুড মিস এনি ওয়ার্ড, তাদের কোনো ওয়ার্ডই মিস করা উচিত হবে না, এই কারণে ছাত্রছাত্রীরা খুবই মনোযোগের সাথে পড়তেছে। তাহলে আমরা উদাহরণটা কি জানতে পারলাম? শিক্ষক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেছে। দ্য স্টুডেন্টস আর লিসেনিং ভেরি অ্যাটেন্টিভলি, লেস্ট দে শুড মিস এনি ওয়ার্ড, ছাত্ররা খুব মনোযোগের সাথে শুনতেছে যাতে তারা কোনো ওয়ার্ড মিস না করে। ঠিক আছে, আমরা পরবর্তী উদাহরণে যাব। দ্য বয় ওয়াজ এ ডাল স্টুডেন্ট, ছেলেটা একটা নির্বোধ ছেলে ছিল, লেখাপড়া একটু দুর্বল ছিল, প্রায় খারাপ নম্বর পেত। হি স্টাডিড হার্ড, সে কঠোর লেখাপড়া করেছিল। লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে সে পরীক্ষায় ফেল না করে। তাহলে লিস্টের পরেই আমাদের একটা সাবজেক্ট দিতে হবে, আমরা সাবজেক্টটা দিলাম হি, তারপরে শুড অথবা মাইট দিতে হবে, তারপর একটা ভার্ব দিতে হবে। লিস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম, ছেলেটি নির্বোধ ছিল, এই কারণে কঠোর লেখাপড়া করেছিল যাতে সে পরীক্ষায় ফেল না করে। তাহলে হি স্টাডিড হার্ড লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম। আমরা পরের উদাহরণটা দেখছি। দে ওয়ান্টেড টু গো টু ঢাকা, তারা ঢাকা যেতে চেয়েছিল। দে রেন হারিডলি, তারা দ্রুত দৌড়িয়েছিল। লেস্ট দে শুড মিস দ্য ট্রেন, যাতে তারা ট্রেনটা মিস না করে, তাদের ট্রেনটা মিস করা উচিত হবে না, এই কারণে তারা দ্রুত দৌড়িয়েছিল। তাহলে আমরা লাইনটা কি বুঝলাম? দে রেন হারিডলি লেস্ট, লেস্ট পর্যন্ত দেওয়া থাকবে, বাকি অংশ আমাদের লিখতে হবে। লেস্ট দে শুড মিস দ্য ট্রেন, তারা দ্রুত দৌড়িয়েছিল যাতে তারা ট্রেনটা মিস না করে। তো আমি ট্রেনের যে ছবি দিয়েছি, হয়তোবা এরকম ট্রেনের জন্য তারা দৌড়ায়নি। আচ্ছা,
পরের উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি। আমি উদাহরণগুলো ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। পুট অন ওলেন ক্লথ, গরম কাপড় পরিধান করো। লেস্ট, যাতে না, যা লেস্ট ইউ শুড ক্যাচ কোল্ড, যাতে তোমাকে ঠান্ডায় ধরতে না পারে। আমি নিজেও একজন কোল্ড অ্যালার্জির পেশেন্ট, আমিও গরম কাপড় পরি। তাহলে লাইনটা কি? পুট অন উলেন ক্লথ, লেস্ট ইউ শুড ক্যাচ কোল্ড, গরম কাপড় পরো কারণ তোমার ঠান্ডা লাগানো উচিত হবে না। তাহলে লেস থাকলেই সাবজেক্ট দিতে হবে এবং শুড অথবা মাইট দিয়ে ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম দিতে হবে। আমরা এই উদাহরণটা বুঝতে পারলাম। আমরা পরবর্তী উদাহরণটা বোঝার চেষ্টা করব। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। টেক ইউর আমব্রেলা, তোমার ছাতাটা সাথে করে নিয়ে যাও। লেস্ট ইউ শুড ড্রেন্স ইন রেন, কারণ তোমার বৃষ্টিতে ভিজা উচিত হবে না। এই কারণেই তুমি ছাতাটা সাথে নিয়ে যাও। তাহলে লেস্টের অর্থ আমরা ধরতে পারছি যে উচিত হবে না। টেক ইউর আমব্রেলা লেস্ট ইউ শুড ড্রেন্স ইন রেন, ছাতা নিয়ে যাও কারণ তোমার বৃষ্টিতে ভিজেটা উচিত হবে না। আমি ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি লেস্ট, লেস্টের পরে কি দিয়েছি? ইউ, তারপর শুড, ড্রেন্স ইন রেইন, যাতে তুমি বৃষ্টিতে না ভিজো। আমরা পরবর্তী উদাহরণে চলে যাচ্ছি। দ্য রোড ইজ স্লিপি, রাস্তাটা অনেক পিচ্ছিল। দ্য ম্যান ইজ ওয়াকিং কেয়ারফুলি, লোকটা অনেক সতর্কভাবে হাঁটছে। লেস্ট হি শুড ফল ডাউন, যাতে সে পড়ে না যায় কারণ তার পড়া উচিত হবে না। তাহলে লিস্টের পর আমরা কি দিব? সাবজেক্ট শুড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি আরেকটা উদাহরণ চিত্রের সাহায্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। দ্য গার্ড ওয়াচড কেয়ারফুলি, লেস্ট দ্য প্রিজনার শুড ফ্লি অ্যাওয়ে। গার্ড অনেক কেয়ারফুলি পাহারা দিচ্ছিল যাতে বন্দীরা পালিয়ে যেতে না পারে। লেস্ট দ্য প্রিজনার্স, প্রিজনার শব্দের অর্থ কি? বন্দী। শুড ফ্লি অ্যাওয়ে, ফ্লি অর্থ কি? পালানো, যাতে বন্দীরা পালিয়ে যেতে না পারে। এই জন্য গার্ড অনেক সতর্কতার সহিত পাহারা দিচ্ছিল। তাহলে লেস্টের অর্থটা আমরা আবারও বুঝতে পারলাম। তো আমি পরবর্তী উদাহরণে চলে গেলাম। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি সিক, বৃদ্ধ লোকটি খুবই অসুস্থ। হি ইজ ওয়াকিং স্লোলি, সে আস্তে আস্তে হাঁটতেছে। লেস্ট হি শুড ফল ডাউন, কারণ তার পড়ে যাওয়া উচিত হবে না। তাহলে বৃদ্ধ লোকটা খুবই অসুস্থ, হি ইজ ওয়াকিং স্লোলি, সে আস্তে আস্তে হাঁটতেছে। লেস্ট হি শুড ফল ডাউন, কারণ তার পরে যাওয়া উচিত হবে না। তাহলে লিস্টের পরে আমরা কি দিব? প্রথম দিব সাবজেক্ট, আমি হি দিয়েছি। তারপরে শুড অথবা মাইট দিতে হবে, আমি শুড দিয়েছি। তারপর একটা ভার্ব দিয়েছি ফল ডাউন, পরে যাওয়া। তারপরে যাওয়া উচিত হবে না, এই কারণে সে আস্তে আস্তে হাঁটতেছে। তাহলে আমি ছবির মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি যে এইরকম ভাবে পড়লে কিন্তু খুবই সমস্যা হবে। However, it is 7:30 a.m. The students are walking fast. ছাত্ররা অনেক দ্রুত হাঁটতেছে। লেস্ট দ্য গার্ড শুড ক্লোজ দ্য গেট, যাতে প্রহরীরা গেটটা বন্ধ করে না করে এবং বন্ধ করার আগেই যেন তারা স্কুলে পৌঁছাইতে পারে। তো স্কুলে একটা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হয়, 7:30 লাস্ট টাইম। তারা দ্রুত হাঁটছে যাতে গেট বন্ধ করার আগে হুম, তারা স্কুলে পৌঁছাইতে পারে। পরবর্তী সেন্টেন্সটা আমি সাজিয়েছি। ইট ইজ 12:30 p.m., 12:30 বাজে। দ্য স্টুডেন্টস আর রাইটিং ভেরি কুইকলি, ছাত্ররা খুবই দ্রুত দ্রুত লিখছে। লেস্ট দে শুড মিস এনি অ্যান্সার টু রাইট, যাতে তারা কোনো উত্তর লিখতে মিস না করে। দে শুড মিস মানে কি? যাতে তারা মিস না করে। আমরা সাধারণভাবে লিস্ট না থাকলে এখানে বলতে পারতাম হলো দে শুড মিস, অর্থ হলো তাদের মিস করা উচিত। কিন্তু লিস্টের
লেস্ট থাকার কারণে এই বাক্যের অর্থ হবে কি, তাদের মিস করা উচিত হবে না, এই কারণে তারা দ্রুত লিখতেছে যাতে সকল অ্যান্সার দিতে পারে। তাহলে লেস্ট অর্থ কি, যাতে এমন না হয়, এটা করা উচিত হবে না, এই অর্থে লেস্ট ব্যবহৃত হয়। আমরা বিখ্যাত রানার উসাইন বোল্ট এর একটা ছবি দেখছি। উসাইন বোল্ট ওয়াজ রানিং কুইকলি। উসাইন বোল্ট দ্রুত গতিতে দৌড়াচ্ছিল, লেস্ট হি শুড লুজ দ্য রেস, যাতে সে খেলায় না হারে। লেস্টের পরে যদি আমরা দিয়ে দেই যে হি শুড উইন দ্য রেস, তাহলে অর্থ হবে যাতে সে জিততে না পারে। দৌড়াইছিল না জেতার জন্য, না জিতার জন্য, দৌড়িয়েছিল জয় লাভ করার জন্য। তাহলে আমরা বুঝতে পারতাছি লেস্ট থাকলে কি দিতে হবে, বিপরীত ভার্ব দিতে হবে। উসাইন বোল্ট ওয়াজ রানিং কুইকলি, লেস্ট হি শুড লুজ দ্য রেস, যাতে সে খেলায় না হারে। আমি আরেকটি ছবি দেখিয়েছি, মাইকেল ফেলপস, আমেরিকান সুইমার মাইকেল ফেলপস। মাইকেল ফেলপস ইজ অ্যান আমেরিকান সুইমার। হি ইজ সুইমিং কেয়ারফুলি, সে অনেক যত্নের সাথে সাঁতার কাটছে। লেস্ট হি শুড লুজ দ্য গেম, যাতে সে খেলায় না হারে। তাহলে লেস্টের অর্থটা আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে। ভার্ব বসিয়ে শূন্যস্থান তোমাদের পূরণ করতে হবে, এবং এটা পূরণ করতে পারলেই এটা তোমরা পারবে। এটা এসএসসি, এইচএসসি, ইভেন অনার্স মাস্টার্সেও আছে। হি ওয়ার্কড হার্ড লেস্ট হি ড্যাশ ইন দ্য এক্সাম। তাহলে হি ওয়ার্কড হার্ড লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম। তাহলে আমরা দে রেন হারিডলি লেস্ট দে শুড মিস দ্য ট্রেন। আমি আগে যে সেন্টেন্সগুলো পড়িয়েছি এই একই সেন্টেন্সের এক্সারসাইজ দিয়েছি। আশা করি তোমরা এক্সারসাইজ করবে এবং বোঝার চেষ্টা করবে। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।